আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ভার্ব নিয়ে এবং এই ভার্ব থেকে তোমাদের নার্সিং অ্যাডমিশনে প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে এবং ইউনিভার্সিটির সব ক্ষেত্রেই এই টপিকটি প্রশ্ন হয়ে থাকে। তো ক্লাসটি শুরু করা যাক। আসলে ভার্ব বলতে কি বোঝায়? দেখো, আমরা জানি যে ওর দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তো এটি হচ্ছে সচরাচর ডেফিনিশন। তবে এখানে তোমরা এক্সট্রা ভাবে নোট করবা যে ভার্ব হচ্ছে সেন্টেন্সের একটু অপরিহার্য অংশ। যদি বলে সেন্টেন্সের এসেনশিয়াল পার্ট কি, সেটা হচ্ছে ভার্ব। আমরা একটা এমসিকিউ লক্ষ্য করি যে বলা আছে দ্য এসেনশিয়াল পার্ট অফ দ্য সেন্টেন্স, সেটা হবে ভার্ব। আর ২ নম্বর এমসিকিউটা লক্ষ্য করো যে হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, অর্থাৎ নিচের কোনটি সঠিক, সেটা হবে এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, অর্থাৎ প্রত্যেকটি ইংলিশ সেন্টেন্সে একটি ভার্ব রয়েছে। তো ভার্ব এর বেসিক আলোচনা আমরা জানলাম। এখন আমরা জানবো প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটা কি? মনে রাখবা যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে অর্থ সম্পন্ন করতে পারে। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব এর একটি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য কি? অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে তার কাজ সম্পন্ন করতে পারে। আমরা একটি এর প্রিন্সিপাল ভার্ব চেনার ৩টি সহজ উপায় আছে। প্রথমত হচ্ছে একটি মাত্র ভার্ব থাকলে তো অবশ্যই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হবে। তোমরা এখানে লক্ষ্য রাখো, এখানে বলা আছে আই অ্যাম ইন ক্লাস 12, অর্থাৎ আমি ইন্টার সেকেন্ডারি পড়ি। তো এখানে দেখো, এখানে যে এম ওয়ার্ডটা আছে, অর্থাৎ এই যে এম আছে, এই এমটা হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ লক্ষ্য রাখবা কোনো সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব থাকে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। এখানে লক্ষ্য রাখো আই ডিড দ্য ওয়ার্ক, এখানে দেখো ডিড, একটি মাত্র ভার্ব থাকলে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব চেনার ২ নম্বর উপায়টি হচ্ছে বাক্যের বাক্যের সাথে, অর্থাৎ বাক্যের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকবে। যদি এস বা ইএস যুক্ত থাকে, ওই এস বা ইএস যুক্ত ভার্বটি হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এখানে তোমরা এক্সাম্পল লক্ষ্য রাখো যে নাথিং লাস্ট ফর এভার। তো এখানে দেখো এই যে লাস্টের সাথে একটা এস যুক্ত আছে, তো লক্ষ্য করছো লাস্টের সাথে একটা এস যুক্ত আছে, এই যে এস। তো এস যুক্ত থাকার কারণে এই লাস্ট ওয়ার্ডটি হচ্ছে, অর্থাৎ এই লাস্ট ওয়ার্ডটি হচ্ছে ভার্ব। তো আর এখানে তারপর সেন্টেন্সটি লক্ষ্য রাখো, যে তারপর সেন্টেন্সটি লক্ষ্য রাখো যে এখানে বলা আছে যে উই শুড ওবে দ্য লস, সরি, এই যে হি গোস টু দ্য মক্স, অর্থাৎ এখানে লক্ষ্য রাখো এখানে যে ইএস আছে, শেষে ইএস যুক্ত থাকার কারণে এই গোস ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি হচ্ছে আসলে ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব চেনার ২টি উপায় হয়ে গেল। আর প্রিন্সিপাল ভার্ব চেনার ৩টি উপায়, ৩ নম্বর উপায়টা লক্ষ্য রাখো। ৩ নম্বর উপায়টি হলো যে অক্সিলারি ভার্বের পরবর্তী ভার্বটি অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হবে। আমরা একটু লক্ষ্য রাখি, এখানে বলছে উই শুড ওবে দ্য লস, অর্থাৎ আমাদের এই আইনটি মানতে হবে। তো এখানে দেখো শুড হচ্ছে একটা মডাল ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব কি তোমরা জানো যে এম ইজ আর ওয়াজ আর, আবার হচ্ছে অর্থাৎ বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো শুড যেহেতু অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্বের পরে অবে আছে, এই অবেটা হচ্ছে তোমার মেইন ভার্ব। তাহলে আমরা এখান থেকে প্রিন্সিপাল ভার্ব চেনার ৩টি সহজ উপায় জানলাম। সেটা লক্ষ্য রাখি যে আই ডিড দ্য ওয়ার্ক, এখানে লক্ষ্য রাখো ডিড। ডিড কি? ডিড হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। আমরা এখন ৪ নম্বর এপিসোডে লক্ষ্য রাখি। ৪ নম্বর এপিসোডে বলা হয়েছে যে নো সেন্টেন্স ক্যান বি ফর্মেড উইদাউট প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ কোনো বাক্য প্রিন্সিপাল ভার্ব ছাড়া গঠিত হতে পারে না। ৫ নম্বর এপিসোডে লক্ষ্য রাখো যে আই এম ইন ক্লাস 12, অর্থাৎ আমি 12 শ্রেণীতে পড়ি, অর্থাৎ 12তম শ্রেণীতে পড়ি, অথবা হচ্ছে ইন্টার সেকেন্ডারি পড়ি। এখানে এম ওয়ার্ডটা কি? এম ওয়ার্ডটা হচ্ছে মেইন ভার্ব। তো তোমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা। তো প্রিন্সিপাল ভার্ব গেল, এখন আমরা আসবো অক্সিলারি ভার্ব সম্পর্কে। দেখো, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস ও মুড গঠনে সাহায্য করে তাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলে। তাহলে অক্সিলারি ভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব আর অক্সিলারি ভার্ব। তো মনে রাখবা যে ভার্ব মেইন ভার্বকে সাহায্য করে বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। যেমন হ্যাজ এখানে গানকে সাহায্য করছে, যার কারণে এই হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর আমরা পড়ছি যে অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে সেটা মেইন ভার্ব, তাহলে গান হচ্ছে মেইন ভার্ব। তো অক্সিলারি ভার্ব কি কি? দেখো, বি ভার্ব অক্সিলারি ভার্ব, মডাল ভার্বস অক্সিলারি ভার্ব, আর হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব এবং ডু ভার্ব অক্সিলারি ভার্ব। তাহলে বি ভার্ব কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার হচ্ছে শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মানে এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড,
ডু, ডাজ, ইট এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কি কি আমরা দেখতে পেলাম। তো পরীক্ষায় আসে বিগত বছরের প্রশ্ন আসছে, দেখে লক্ষ্য রাখো যে হুইচ ইজ ইউজড বোথ অক্সিলারি ভার্ব অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। তো মনে রাখবা এম একমাত্র ভার্ব, অর্থাৎ বি ভার্ব, সবসময় বি ভার্ব মনে রাখবা। বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আবার মেইন ভার্ব হিসেবে ইউজ হতে পারে। আর এখানে বলা আছে ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারি ভার্ব কতটি, সেটা হবে 12টি। এখন আমরা জানবো ইন্ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। মনে রাখবা যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না, অর্থাৎ যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় না, তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। দেখো, অবজেক্টের প্রয়োজন হয় না বা অবজেক্ট থাকে না, তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। তো লক্ষ্য রাখো, আমরা এমসিকিউতে প্র্যাকটিস করি। এখানে বলা হয়েছে ফায়ার বার্নস। তো এই বার্নস একটা ভার্ব, এরপরে অবজেক্ট নাই। মনে রাখবা ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকবে না, কিন্তু কি কি জিনিস থাকবে? এক হচ্ছে প্রিপোজিশন থাকবে, অথবা কোনো অ্যাডভার্ব থাকবে, অর্থাৎ অ্যাডভার্ব, প্রিপোজিশন অথবা ফুল স্টপ, এই তিনটা থাকবে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে। তো দেখো 15 নম্বর এমসিকিউতে বলা আছে ফায়ার বার্নস। এখানে বার্নস এই ওয়ার্ডটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ এই বার্নের পরে কোনো অবজেক্ট নাই এবং এরপর একটা ফুল স্টপ বসছে, তো এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আর তারপরে 16 নম্বর এমসিকিউটা আমরা লক্ষ্য রাখি যে শি স্লিপস, এখানে সে ঘুমায়। তো স্লিপের পরে একটা ফুল স্টপ বসছে, তাহলে আমরা জানি যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসবে না, কিন্তু বসবে একটা, হয় ফুল স্টপ বসবে, না হয় প্রিপোজিশন বসবে, না হয় অ্যাডভার্ব বসবে। তো এখানে দেখো ফুল স্টপ বসছে, তো যার কারণে এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। 17 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখবা রিভার ফ্লোস। তো নদী প্রভাবিত হয়। তো দেখো এখানে ফ্লোস, এরপরে কোনো অবজেক্ট নাই, যার কারণে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব ক্লিয়ার। তো এখন আমরা শিখবো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বকে আমরা এখানে পড়ি, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। যেমন টু বি, অর্থাৎ এমিস আর ওয়াজ আর বি ভার্ব, বিকাম, লুক, সিম, রিমেইন, অ্যাপেয়ার, মেক, রান, গো ইত্যাদি হচ্ছে লিঙ্কিং ভার্ব। তবে টু বি ভার্ব বাদ দিয়ে তবে টু বি ভার্ব বাদ দিয়ে অন্য কোনো ভার্ব লিঙ্কিং ভার্ব হতে গেলে টু বি ভার্বের সমকক্ষ হতে হবে। তো আমরা এসব না দেখে আমাদের এক্সাম্পল দেখে সহজভাবে বুঝি। এখানে বলা হয়েছে 30 নম্বর এমসিকিউতে যে হি বিকাম এ পলিটিশিয়ান। তো মনে রাখবো কমপ্লিমেন্ট জিনিসটা কি। দেখো, কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেই সাবজেক্ট এবং ওই অবজেক্ট, অর্থাৎ যেমন দেখো সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাবে। এখানে এখানে লক্ষ্য রাখো যে হি বিকাম এ পলিটিশিয়ান, সে রাজনীতিবিদ হতে চায়। তো দেখো যেই রাজনীতিবিদ সেই এবং কিন্তু হি, অর্থাৎ আমি যদি রাজনীতি, এখানে দেখো হি, যে হি সেই কিন্তু রাজনীতিবিদ, এবং এর মাঝে একটা লিঙ্কিং ভার্ব বসছে, যার কারণে এই বিকামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তারপরে এমসিকিউটা আমরা লক্ষ্য রাখি, দেখো হানি টেস্ট সুইট। দেখো এই মধুই কিন্তু মিষ্টি, অর্থাৎ সাবজেক্টের সাথে অবজেক্ট একই সমকক্ষ, অর্থাৎ যেই মধুই কিন্তু মিষ্টি, এখানে বলা আছে মধুই কিন্তু মিষ্টি, হানি টেস্ট সুইট। তো মনে রাখবা যে যেই সাবজেক্ট সেই অবজেক্ট, অর্থাৎ তাদের মধ্যে একটা সম্পর্ক বিরাজ করবে, একই সম্পর্ক, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্যটাই দিবে। যেমন দেখো হানি টেস্ট সুইট, এখানে দেখো যে হানি, হানি কিন্তু মিষ্টি, এটা বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। তো এখানে এই টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে টেস্ট কি? লিঙ্কিং ভার্ব। দেন হচ্ছে আমরা 32 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি। 32 নম্বর এমসিকিউতে বলা হয়েছে হি ওয়েন্ট ম্যাড, অর্থাৎ সে পাগল হয়েছে। অর্থাৎ দেখো এই হি, হি কিন্তু পাগল হয়েছে, এই ম্যাড বলতে হি কি বোঝানো হয়েছে, যার কারণে গো, ওয়েন্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। মনে রাখবা এই ভার্ব করে মুখস্থ করবা, এই যে বিকাম, লুক, সিম, এই ভার্ব করে মুখস্থ রাখবা।